উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাঁটির সাথে অনেকে হয়তো পরিচিত। এটা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কত বেশি মজা। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাঁটি। আর এই আলু ঘাঁটি খেতে এত বেশি মজা হয়, যারা খেয়েছে তারা তো জানেন এটা কত বেশি মজা। তো এখানে আলু ঘাঁটি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে আস্ত জিরা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি দিয়ে আমি পেঁয়াজটাকে লালচে করে ভেজে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পানি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ পরিমাণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু ঘাঁটির জন্য কিন্তু মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তাহলে আলু ঘাঁটির টেস্টটা অনেক ভালো আসে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো। এই রসুন একটা গোটা রসুনকে আমি থেতো করে নিয়েছি, সেই রসুনটাকে এর মধ্যে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই আলু ঘাঁটি অনেকভাবেই করে। তো আজকে আমি বড় মাছের মাথা দিয়ে করছি। এটা মাংস দিয়ে বা ডিম দিয়েও করা হয়। ডিম দিয়ে রান্না করলেও এটা অনেক বেশি মজা হয়, মাংস দিয়েও মজা হয়। আর মাছের মাথা দিয়ে আমি আজকে রান্না করব, এটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে। আর এখানে দিয়ে দিলাম বড় মাছের মাথা, দিয়ে মাথাটাকে আমি এখন খুব ভালোভাবে রান্না করে নেব। চাইলে এখানে আরও মাছও দেওয়া যায়, কিন্তু আমি এখানে শুধু মাথাটা দিয়েই ঘাঁটিটা করব। যেহেতু মাছের মাথাটা অনেক বেশি বড় ছিল, এই জন্য আমি আর মাছ দিইনি। এই একটা মাথা দিয়ে আমার কিন্তু পুরো ঘাঁটিটা অনেক মাছ মাছ হয়ে গিয়েছে। তো এবার আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে তো মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার এটাকে উল্টিয়ে দিব। মাথাটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব। এবার মাথাটা সেদ্ধ হয়ে এসেছে, আমি মাথাটাকে কিন্তু ভেঙে ভেঙে দিব। এই মাথাটা আস্ত থাকলে কিন্তু ঘাঁটিটা খেতে বেশি মজা হবে না, ভেঙে ভেঙে দিলে ঘাঁটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি মাছটাকে পুরোপুরি ভেঙে নিয়েছি। এবার এখানে আমি 1 কেজি পরিমাণ আলু, নতুন আলু যেটা, সেই আলুটাকে আমি সেদ্ধ করে একদম হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে তরল করে নিয়েছিলাম। এখন সেই আলুটাকে এর মধ্যে দিয়ে আরও একটু পানি দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই আলুটাকে কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এটা যত বেশি কষানো হবে, এই আলু ঘাঁটির টেস্টটা কিন্তু তত বেশি হবে। আলু ঘাঁটি কিন্তু লাল আলু দিয়ে বেশি মজা হয়। লাল আলু দিয়ে একটু ঘাঁটিটা আঠা আঠা হয়, খেতে বেশি ভালো লাগে। আর আলু ঘাঁটিটাকে চেষ্টা করতে হবে যেন অনবরত নেড়ে এটাকে কষাতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আমি অনবরত নেড়ে আলু ঘাঁটিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এখন আলু ঘাঁটিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম ঝোলের পানি। যেহেতু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য আমি খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে জাস্ট 1-2টা বলক আসলেই এটাকে আমি নামিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি লবণটা একটু চেক করে নিয়েছি। আলু ঘাঁটিতে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি লাগে, এই জন্য আমি চেক করে আমার আরও একটু লবণ দরকার ছিল, আমি এই জন্য আরও একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই তো ঘাঁটিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে। আর এটা একটু পাতলাই রেখেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো এই তো ঘাঁটিটাকে এখন আমি বেড়ে নিচ্ছি। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই ঘাঁটিটা ঠান্ডা হলে কিন্তু এর টেস্টটা আরও বেশি আসে। আর কোন কোন এলাকায় আপনারা এইভাবে আলু ঘাঁটি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতোই এইখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।